এই বার্থডে কেক খাওয়ার পর পেটের সমস্যা হবে, বিক্রি হলো না, তাহলে কি করবেন? ফেলে দিয়েছেন এই পূর্বে? রেকর্ড আছে? আমরা ওয়েস্টেজ ভাবে দিয়ে দিই। ওয়েস্টেজ ভাবে দিয়েছেন? আজকে দিয়েছেন একটাও? না, আজকে দিনে তো। গতকাল দিয়েছেন? না, তার আগের দিন দিয়েছেন? আগের দিন তো হয়েছে। একটু দেখান দেখি প্রমাণক। 3 মাস আগেকার কেক বিক্রি করেন নাকি সবাই বলে এখানে? না স্যার, এরকম প্রমাণ কেউ দিয়ে পারতো না। তো প্রমাণই নাই তো, কারণ 3 মাস আগে না তারও আগের দই নেই, কেকে নেই, একটারও ডেট দেওয়া নাই। বুঝতে পারছেন ভুল হয়েছে, অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন থেকে তার কি ডেট দিবেন এবং মূল্য তালিকা দিবেন? হ্যাঁ, সব ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন। এই শুনেন, আমরা ওখানে কয়েকদিন আগে অভিযান করেছি ভাই, আপনি জানেন মনে হয়। জানেন না? তারপরে অনিয়ম কেন? ওই কেকগুলো একটু বের করেন তো, একটু দেখার জন্য আসছি, বের করেন। এই বার্থডে কেকটা বের করেন। হ্যাঁ, একটা কেক বের করেন। হ্যাঁ, উপরেটা বের করেন। হ্যাঁ, এটা উৎপাদন মেয়াদ দিয়েছেন? স্যার আমাদের নিজে কারখানা তো, ডেইলি মাল ডেইলি আজকে সকালে আসছে মাল। কারখানাটা কোথায়? কারখানা আমাদের হলো যে গার্লস স্কুলের। কোন গার্লস স্কুল? উত্তরা গার্লস স্কুল ওই সাইডে। ঠিকানা আছে? কোথায় আছে? আচ্ছা, এই কেক গুলো কারা খায় বলেন তো? এর কি কেক এটা? এটা হলো মানে স্যার পুরোটা ভিতরে ভ্যানিলা, নাম কি? নাম কি? বার্থডে কেক। তাহলে বার্থডে কেক বুঝতে পারছেন যে জন্মদিন উপলক্ষে এগুলো খায়, তাই না? তো এগুলো কতদিন আগেকার তৈরি, যদি মেয়াদ না দেন কয়েকদিন বিক্রি করেন? 2 দিন, 2.5 দিন। 2 দিন, 2.5 দিন, 3 দিন বিক্রি হলো না, তাহলে কি করবেন? ফেলে দিয়েছেন এই পূর্বে? রেকর্ড আছে? আমরা ওয়েস্টেজ ভাবে দিয়ে দিই। ওয়েস্টেজ ভাবে দিয়েছেন? আজকে দিয়েছেন একটাও? না, আজকে দিনে তো। গতকাল দিয়েছেন? তার আগের দিন দিয়েছেন? আগের দিন তো হয়েছে। একটু দেখান দেখি প্রমাণক। আমার দেখবেন এগুলো তো আমরা ওই আমরা ঠিয়া দিয়ে দিই, যে যারা মাছ চাষ করে এগুলো দিয়ে দিই। এগুলো মাছ চাষ করে মাছের খাবার হিসেবে দেন, এই তো? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। এগুলো মেয়াদ থাকতে হবে, এখানে স্পষ্ট অমোচনীয় কালিদা দিবেন যেন মোচা না যায়, এবং গ্রাহক কি করবেন দেখে নেবেন যে মেয়াদ আছে কিনা। এই বার্থডে কেক খাওয়ার পর পেটের সমস্যা হবে। কালার ব্যবহার করেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু মেয়াদ দিচ্ছে না কেন? আপনার বিএসটি লাইসেন্স আছে? দোকান নতুন তো, দোকান নতুন, কারখানার আছে? কারখানা আছে। কারখানা আছে, ওখানে বিএসটি এর শর্তাবলীতে লেখা আছে, অবশ্যই আপনাকে ওই উৎপাদন মেয়াদ এই তথ্যগুলো দিতে হবে, ওজন উপাদান কত, এমআরপি, বুঝেছেন না? এই মিষ্টি কোনটা কত করে কেজি বিক্রি করেন এর মূল্য তালিকা দিতে হবে। দিয়েছেন? দিতে হবে তো, এটি আইন। এটি কি? এটি আইন, মানতে হবে তো। আইন মানবেন না? কোন কেজি কত করে বিক্রি করেন মিষ্টি গুলো? কত? 360 টাকা লিখে দেন। আর এগুলো কত করে? 270 লিখে দেন। আর কি জন্য সন্দেশ এটা নাকি? সবুজ সন্দেশ কত করে কেজি বিক্রি করেন? 360 লিখে দেন। 3 মাস আগে ঢুকেছেন তাও বলতেছেন। আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে, অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন থেকে তার কি ডেট দিবেন এবং মূল্য তালিকা দিবেন? হ্যাঁ, সব ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা চাইলে সম্পূর্ণভাবে লাগতেছে, আর এটা আমরা আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর ওই কারখানার ঠিকানাটা দেন, আমরা পরবর্তী দেখবো কারখানা কিভাবে চলে। কোথায় লেখা আছে ঠিকানা? নিয়ে আসেন। আমার তো ঠিকানা বলতে পারতেছি না। এই যে ঠিকানা নাই, তার মানে আপনি ভুয়া জিনিসপত্র বিক্রি করেন নাকি? এটা কাদের? এটা আপনার নাম কি প্রতিষ্ঠানের? কোথায় এটা? বেকারের ঠিকানাটা কোথায় এটা? জানেন না? জানেন না কোথায় ঠিকানা? এখন আমাকে বলেন, আপনার ওই কেকের ঠিকানাটা বলেন। কোথায় আছে? ক্যাশ মেমো আছে না? তার মানে নেই, কি মুশকিল। হ্যাঁ, এটারও ঠিকানা নেই, আর বাকিগুলো নির্ভেজাল, এই তো? 3 মাস আগেকার কেক বিক্রি করেন নাকি সবাই বলে এখানে? না স্যার, এরকম প্রমাণ কেউ দিয়ে পারতো না। তো প্রমাণই নাই তো, কারণ 3 মাস আগে না তারও আগের দই নেই, কেকে নেই, একটারও ডেট দেওয়া নাই। আচ্ছা, সত্য কথা বলেন তো, গতকাল কয়টা কেক বিক্রি করেছেন? বার্থডে কেক 6টা। 6টা। আসছিল কয়টা?
কালকে আসছিল 6টা বেশি 13 পাউন্ড, 6টা 13 পাউন্ড ছিল, 3 পাউন্ড 2 পাউন্ড মিলে মাল আসছে 15 পাউন্ড। 15, তাহলে বাকিগুলো কয়টা? মাল আসছে আজকে তো স্যার কিছু বেচবো কম বেশি। আচ্ছা থামেন, আজকে মাল আসেনি? এই যে মাল আসছে তার প্রমাণক দেখান। আজকে মাল আসেনি, যেদিন আসছে তো সেদিন আসছে, কালকে আসছে। তো কাগজ দেয় না, চালানের কপি নাই? কপি দেয়, ওদের কপি দেয়, কপি ফিট করে দিয়ে না, সুযোগ নেই, চালানে কপি রাখতে হবে, তাছাড়া হবে না। ডেট দিবেন, ডেট দিবেন। ডেট না পাওয়া যায় তাহলে আপনার জরিমানা কোনো বেড়ে যাবে, এরপরে আপনার লাইসেন্স বাতিল হবে, দোকান বন্ধ হবে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে কি করবেন এখন থেকে? হ্যাঁ ওটা ঠিক অবশ্যই ডেট দিবেন। হ্যাঁ, আর এখানে মূল্য তালিকা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানেও ডেট টেট দিয়ে দেবেন, চালানের কপি রাখবেন। মিষ্টি, কেক, পাউরুটি, দই যেটাই আসুক না চালানের কপি রাখবেন। যদি নিয়ে যেতে চাই তাহলে ফটোকপি রেখে দেবেন। বুঝতে পেরেছেন? যেন আপনার কাছে জবাবদিহিতা থাকে, আমরা যেন বুঝতে পারি যে আপনি স্বচ্ছভাবে ব্যবসা করছেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, চলেন। এরা ফিজিশিয়ান স্যাম্পল, ফিজিশিয়ান স্যাম্পল তো বিক্রি করেন না করি, মানে হয়তো ভিজিট করছে আরে, হয়তো আসছে নতুন হিসেবে দিছে। নতুন আসছে দিছে রাখছি মানে কি? কিছু কিছু অপরাধ হয়ে গেছে ইতিমধ্যে, বুঝছেন? এগুলো করতে পারবেন না, চেষ্টা করব স্যার, আমরা তো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করতে পারবেন না। পারবেন? না আছে, তো ওই ডাক্তার, ওইখানেও আছে দেখলাম। তো ওই ডাক্তার করে দেয়, আর আমরা আমগো তো বাজারটা দুই একটা ভিজিট করে আর কোম্পানির হয়তো। ডাক্তার দেয়, কোম্পানি ভিজিট করে, এগুলো কি মেয়াদ আছে না নাই? একটু শর্ট ডেট কটা আছে আমি তাকে দিচ্ছি। শর্ট ডেট, এগুলো কি এর মেয়াদ আছে? আছে মেয়াদ আছে। শর্ট ডেট লিখেছেন এখানে, দুইটি অপরাধ লিখেছেন। সই দেন, সই দেন। আপনার আইন অনুযায়ী 2 ধারায় যদি অপরাধ আমলে নিয়ে আমরা 50,000, 50,000, 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 2 বছরের কারাদণ্ড অথবা ওই দণ্ডের বিধান আছে। বুঝতে পেরেছেন? আমি তো আসলে চেষ্টা করি যতটুকু। হ্যাঁ, কিন্তু তার ভিতর আপনি উইলিংলি রেখেছেন ফিজিশিয়ান স্যাম্পল আর আনউইলিংলি রেখেছেন হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ, এই তো? হ্যাঁ অবশ্যই জানা, আমার জানা সত্যি হয়তো বা। আপনার বক্তব্য অনুযায়ী এটি আমাদের কাছে মনে হয়েছে। হ্যাঁ, তো আপনাকে সতর্কতামূলক আপনি অপরাধ স্বীকার করেন কিনা? অবশ্যই স্যার, স্বীকার করেন। অপরাধ স্বীকার করেছেন, আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জাস্ট একটা নমিনাল পানিশমেন্ট। না, একদম কম করে দিয়েছি, মিনিমাম করে দিয়েছি। না, এই আমি সতর্ক থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই সতর্ক থাকতেই হবে। আপনি যত চেষ্টা করেন না কেন সতর্ক থাকতেই হবে, উপায় নাই, এর কোনো বিকল্প নাই। অবশ্যই অবশ্যই ওষুধ দোকানে এটা এই এক